नमस्कार बंधुरा आमी राखी स्टोर्से तुम्हारे सबाइके स्वागत। बंधुरा तोमरा बुझतेई पेरेछो आज आमी पटलेर आरेकटा रेसिपि निये एसेछि। आमी पटलेर अनेकगुलो रेसिपि आमार भिडियोते आपलोड करेछि। तो एटा आरेकटा, तो एटाओ खूबई भालो खेते हय, खूबई टेस्टी हय और खूब चटजलदी एई रेसिपिटा हये जाय। तो एर जोन्नो आमी बेश बड़ो बड़ो साइजेर पटल निয়েছি। 450 मतो आमी पटल निয়েছি। तो पटलगुलोके आमी भालो करे खोसाटा छाड़िए निয়েছি और एबार आमी दुटो साइडके एकटू काट करे निচ্ছি जाते भालो करे पटलटा भेतर थेके भाजा जाय और नरम हये जाय। तो आमी भालो करे केटे निচ্ছি। तो आमी एबार एकटा मसला रेडी करे निচ্ছি। तो आमी एकटा गोटा पेঁয়াজ निलाम। पेঁয়াজটা নেওয়ার পর আমি একটা গোটা টমেটো নিয়েছি, যেটা কেটে আমি দিয়ে দিলাম আর এক টুকরো আদা নিয়ে আমি সেটা দিয়ে খুব ভালো করে একটা স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো এবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি পটলগুলোকে ভাজার জন্য। তো আমি পরিমাণ মতো 2-3 চামচ আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এবার পটলগুলোকে এক এক করে এবার ছেড়ে দিচ্ছি। আমি সব পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পটলটা এবার আমি একটু চাপা দিয়ে খুব ভালো করে আবার আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি একেবারে ব্রাউন কালার না হওয়া অবধি আমি ততক্ষণ ভেজে যাব। যতটা পরিমাণে সেদ্ধ হয়ে যায় তেলের মধ্যে আমি অতটা পরিমাণেই সেদ্ধ করব। তো এবার আমি আবার আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি পটলটাকে। 1 চামচ মতো আমি নুন দিয়ে দিলাম ভাজার সময়, যাতে নুনটা পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তো আবারও আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ চাপা দিয়ে আমি নরম করে একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা কি সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেছে আর খুব ভালো করে ভাজাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার পটলটাকে এবার তুলে নিচ্ছি। আমার পটলটা অর্ধেকটার বেশি সেদ্ধ হয়ে গেছে। তো ওই ফ্রাই প্যানেই আমি আরেকটু তেল দিয়ে দেব। তো আমি এবার একটুখানি চিনি দিয়ে দিলাম কালারের জন্য। তো আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা টমেটো দিয়ে, আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, স্মুথ একটা মশলা বানিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। তো ওটা দেওয়ার পর এবার আমি খুব ভালো করে এবার কষিয়ে নেব মশলাটাকে, যতক্ষণ না মশলার কাঁচা যে স্মেলটা থাকে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ অবধি আমি কুক করে নেব মশলাটাকে। তো আমি এবার বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছি। 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা এবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমি আরও খানিকটা এবার কষিয়ে নিলাম। এরপর 1 চামচ মতো ভর্তি 1 চামচ আমি পোস্ত বাটা দিয়ে দিলাম। তো পোস্ত বাটাটা দেওয়ার পর এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। পোস্তটা দেওয়ার কারণে মশলার গ্রেভিটাও খুব ভালো আর টেস্টি হয়ে যায়। তো
আমি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে দিয়ে দিলাম। পটলটা দেওয়ার পর আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে খানিকক্ষণ আমি চাপা দিয়ে এটাকে কুক করে নেব। তো পটলটা একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম যাতে খুব একটা ভালো স্মেল আসে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গরম গরম ভাতের সাথে খুবই ভালো এই রেসিপিটা যায়। তো আমার রেসিপিটা রেডি। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব